यही दोनों ठीक है, नेता बन रही थी ना, नेता बन रही थी ना, तू नेता बन रही थी। দিল্লি ইউনিভার্সিটিতে কিছু বহুজন ছাত্ররা ইউজিসি বিলের সমর্থনে একটা শান্তিপূর্ণ আন্দোলন করছিল, কিন্তু এই জিনিসটা আপার কাস্টের ছেলেমেয়েদের কোনো মতে হজম হচ্ছিল না। তার জন্য রুচিকা তেওয়ারি নামের একটা আপার কাস্টের জার্নালিস্ট এই আন্দোলনটাকে কভার করতে যায়। আর আন্দোলন কভার করতে যায় রুচিকা আন্দোলনকারী ছেলেমেয়েদেরকে এমন কিছু কথা বলে ওদিকে রাগাবার জন্যে, ভড়কাবার জন্যে, যাতে আন্দোলনকারী ছেলেরা রাগে যায়। যেমন, তোমরা কি 5 বছর ধরে জলেই খাইতে পাও না, ওদের জাত তুলে কথা বলে। তারপর রুচিকা আন্দোলনকারী ছেলেদের সাথে ঝগড়া করে দলনেত্রী অঞ্জলিকে মুখ ধরে টেনে নিচে ফেলে দেয়। তখন বহুজন ছাত্র ছেলেরা রাগে অঞ্জলির ওপর হামলা করে, আর পুলিশের সামনে আপার কাস্টের ছেলে মেয়েরা ব্রাহ্মণ্যবাদ জিন্দাবাদের নারা লাগায়। তারপর আপার কাস্ট আর বহুজন ছাত্রের মধ্যে ঝামেলা হয় আর কেসটা যায় থানাতে। কিন্তু থানাতে পুলিশের সামনে আপার কাস্টের ছেলেরা অঞ্জলিকে রেপ করার ধমকি দেয় আর কাঁচা কাঁচা গাল দেয়। পুলিশের সামনে কি করে সাহস পায় ধমকি দিতে আর গাল দিতে? আর কতদিন এসসি এসটি ওবিসি এইভাবে আপার কাস্টের সামনে দমন হয়ে থাকবে? আর কতদিন এসসি এসটি ওবিসি এই অত্যাচার সইবে? আর কতদিন?